হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাসিউজি 2026 কাউন্সিলিং এর যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে এবং এই মুহূর্তে তোমরা ভাবছো যে কবে তোমরা ভেরিফিকেশনে যাবে, কখন কি যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কলেজ থেকে যেই নোটিশগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আজকে আমরা তোমাদের কাছে এখানে তুলে ধরবো। বিভিন্ন কলেজে, প্রায় প্রত্যেক কলেজে আমাদের স্টুডেন্টরা রয়েছে, তো তাদের থেকে আমরা বেশ কিছু নোটিশ কালেক্ট করার চেষ্টা করেছি। আমাদের কাছে ইতিমধ্যে প্রচুর কলেজের এই ডেটাগুলো এসে পৌঁছেছে, সেই কলেজগুলো আমরা দেখিয়ে দেবো এবং বাকি কলেজগুলো যখন টাইম টু টাইম আসতে থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমরা দিয়ে রাখছি, তোমরা সেগুলো জয়েন করে নিও। যখনই আমরা অন্য কোনো কলেজের আপডেট পাবো সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বেশ কিছু কলেজ সম্পর্কে অলরেডি এর আগে আমি লাইভ সেশনে অলরেডি বলেছিলাম, কিন্তু তোমরা অনেকেই হয়তো সেই লাইভ সেশনটা দেখোনি বা বড় ভিডিও দেখে মাঝখানে হয়তো মিস করে যেতে পারো, তাই তোমাদের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করে দিচ্ছি। তো তোমরা যারা যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা মেইনলি কি নিয়ে কথা বলবো, যে কোন কলেজে তোমাদের কি কি যেতে হচ্ছে এন্ড সেই কলেজের নোটিশটা কি দিয়েছে বা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। এন্ড এখানে দেখো, এটা যদি আমরা নোটিশটা দেখি, এটা কিসের, এটা হচ্ছে আমাদের দেবেন মাহাতো কলেজের, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের কি কি নিয়ে যেতে হচ্ছে দেখো, এখানে আমাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, ইয়েস ইয়েস ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে বলেছে, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে বলেছে, ওকে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটা, তোমরা দুটোই নিয়ে যাও, ঠিক আছে। ক্লাস 12 এর যে মার্কশিট সেটা নিয়ে যেতে বলেছে, ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল সার্টিফিকেট সেটা তোমাদের নিতে বলেছে, কাস্ট পিডব্লিউডি ইডব্লিউএস সার্টিফিকেট সেটা তোমাদের নিতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, তোমাদের আর কি লাগছে, আধার কার্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা তোমাদের 2 কপি লাগছে, ঠিক আছে। তাহলে এটা তোমাদেরকে কি, এটা আমাদের দেবেন মাহাতো কলেজের থেকে যে আমাদের নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট আমরা যে কোন কলেজটা দেখছি, দেখো নেক্সট আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আইডিবিজি। আইডিবিজির দেখো তোমাদের টাইমিং গুলো দেওয়া রয়েছে, আমরা টাইমিং এর ডেটাটাও পেয়ে গেছি, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো ভেরিফিকেশনের জন্য তোমাদের তো 12 তারিখ থেকে 16 তারিখ অব্দি টাইম দেওয়া রয়েছে। আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা 14 তারিখের মধ্যেই করিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ কিছু কিছু কলেজে 15-16 তারিখ খোলা রয়েছে, কিছু কিছু কলেজে আবার বন্ধ রয়েছে। তো তোমরা যদি একদম কনফার্ম জানতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা 13-14 তারিখের মধ্যেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। তো এটা আমার যেরকম আইডিবিজির নোটিশ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের 12 থেকে 16 প্রত্যেক দিনই খোলা রয়েছে, ঠিক আছে। এবার 15 তারিখ স্বাধীনতা দিবসের দিন, সেদিন তোমাদের সকাল 10টা থেকে 2টো অবধি খোলা, অ্যান্ড বাকি দিনগুলোতে তোমার সকাল 10টা থেকে 4টা অবধি কিন্তু ভেরিফিকেশনের টাইমিং এখানে দেওয়া হয়েছে, ওকে। অ্যান্ড নেক্সট আমরা যদি দেখি যে এখানে আমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে, সেটা দেখো আইডিবিজির তরফ থেকে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। আই হোপ এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যদি নাও দেখা যাচ্ছে আমি পড়ে দিচ্ছি, যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 12 এর মার্কশিট অ্যান্ড আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট। দেখো এই আন্ডারটেকিংটা এই বছর কিন্তু বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, তো সেটা রিলেটেড আমি একটা ভিডিও দিয়েছি, কাল দিয়েছিলাম হয়তো, যে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেখানে আন্ডারটেকিং এর ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আর সেখানে আমি তোমাদের জন্য একটা আন্ডারটেকিং বানিয়েও দিয়ে দিয়েছি, সেটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। নেক্সট তোমাদের ইউনিক অ্যালটমেন্ট আইডি, ওকে, ব্রিং ইউর রেজিস্টার্ড মোবাইল ফোন ফর ওটিপি, ওকে, ডমিসাইল সার্টিফিকেট, নেক্সট কি বলেছে, ক্যাটাগরি সার্টিফিকেট যার যার লাগবে, ওকে, এনসিএল সার্টিফিকেট ফর দ্য ওবিসি স্টুডেন্টস, ওকে, অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যান্ডিডেটস এর জন্য পিডব্লিউডি সার্টিফিকেট, ওকে। নেক্সট আমাদের কি থাকছে, একটা বড় সাইজের ফাইল নিয়ে যেতে বলেছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুটো নিয়ে যেতে বলছে, অ্যান্ড অ্যান্টি র্যাগিং ডিক্লিয়ারেশন সেটাও কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে যেতে বলেছে। অ্যান্টি র্যাগিং তোমরা অনলাইন থেকে বানিয়ে নিতে পারবে, যদি আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি সেটার জন্য একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। নেক্সট আমাদের কোন দিয়েছে দেখো, নেক্সট আমাদের, আচ্ছা, এটা আমাদের এই যে আইডিবিজি, সেখান থেকে দেখো আমাদের যে ফি স্ট্রাকচারটা সেটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে বিএসসি নার্সিং এর জন্য। তো তোমাদের টোটাল কত টাকা লাগছে, তোমার টোটাল লাগছে হচ্ছে 350 টাকা, ঠিক আছে। তোমার এই 350 টাকার মধ্যে কি কি থাকছে, টিউশন ফিস সেটা 12 মাসের, প্রত্যেক মাসে 20 টাকা করে, 240 টাকা, হেলথ ফিস প্রত্যেক মাসে 3.5 টাকা করে, 12 মাসের 42 টাকা, গেম ফিস প্রত্যেক মাসে 3.5 টাকা করে, 12 মাসের 42 টাকা, অ্যান্ড লাইব্রেরি ফিস সেটা হচ্ছে 10 টাকা পুরো বছরের জন্য, অ্যান্ড ল্যাবরেটরি ফিস সেটা পুরো বছরের জন্য 15 টাকা, সেটা হচ্ছে এই। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কত কম ফিসের মধ্যে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতে পারছো। তুমি যদি বিএসসি নার্সিং করতে যাচ্ছ, আমরা আইডিবিজির মতো একটা কলেজের নোটিশ থেকে দেখতে পাচ্ছি যে তোমাদের মাত্র 350 টাকায় পুরো বছরের ফিস। তার মানে একটা বিএসসি নার্সিং কোর্সে কত কম খরচের প্রয়োজন হচ্ছে। তাই সবাই কিন্তু ভালো করে, কেউ যদি 2027 সালের জন্য দেখছো, তারা ভালো করে পড়ো যাতে পরের বছর একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, এই যে আইডিবিজি কলেজ, সেখানে একটা জিনিস ইম্পর্টেন্ট ওরা নোট করে দিয়েছে, যে হোস্টেল নট অ্যাভেলেবেল, এখানে কিন্তু তোমরা হোস্টেল পাচ্ছ না, ওকে।
আচ্ছা, নেক্সট আমাদের কোন কলেজের নোটিশ রয়েছে? নেক্সট আমাদের রয়েছে দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আমাদের রয়েছে, ঠিক আছে। এন্ড এখানে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে দেখো, এটা অ্যারেঞ্জমেন্ট অফ ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। তো কি কি ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে? এক তো তোমাদের বলেছে ক্যান্ডিডেট প্রোফাইল, নেক্সট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 copies, ফুল সিগনেচার এট দ্য ব্যাক সাইড, ইউনিক অ্যালটমেন্ট আইডি, জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড, জেনপাস ইউজি অ্যাপ্লিকেশন নাম্বার অর কনফার্মেশন পেজ, যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই যে কনফার্মেশন পেজ, সিট অ্যালটমেন্ট লেটার, সিট অ্যাকসেপ্টেন্স ফিস, ডকুমেন্ট অর ই চালান, ঠিক আছে, যেটা তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো তার ই চালানটা, নেক্সট ডমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড ফটোকপি, ভোটার কার্ড ফটোকপি, যদি তোমার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে সেটা গিয়ে বলবে যে আমার এখনো ভোটার কার্ড তৈরি হয়নি, এজ প্রুফ সার্টিফিকেট ফটোকপি। এজ প্রুফ সার্টিফিকেট মানে কি? এটা আইদার ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। নেক্সট তোমার ক্লাস 12 এর মার্কশিট, তার ফটোকপি, ক্লাস 12 এর সার্টিফিকেট। দেখো যেই বোর্ড সার্টিফিকেট দেয় তারা সার্টিফিকেট নেবে, যেই বোর্ড দেয় না তারা নেবে না, ঠিক আছে, ওকে, কারণ তোমরা বিভিন্ন জন বিভিন্ন বোর্ড থেকে রয়েছো। কাস্ট সার্টিফিকেট ফটোকপি, এনসিএল সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড ডিক্লিয়ারেশন ফর্ম, মানে আন্ডারটেকিং যে ফর্মটা সেটা কিন্তু এরাও চেয়েছে। ডিক্লিয়ারেশন অফ আপগ্রেডেশন, তুমি যদি আপগ্রেড করতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশন, আপগ্রেড করতে না চাইলে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নো আপগ্রেডেশন, অ্যান্ড একটা ফোল্ডিং ক্লিয়ার ফাইল নিয়ে যেতে বলেছে, ঠিক আছে, ওকে। তাহলে এতখানি আমরা বুঝলাম। অ্যান্ড এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে যে only the ঠিক আছে, only the original medical certificate and original domicile certificate will be submitted to the college authority if the candidate produces no upgradation। মানে তুমি যদি নো আপগ্রেডেশন দাও তার মানে কি তুমি অ্যাডমিশন নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু তোমার অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট আর অরিজিনাল ডমিসাইল সার্টিফিকেটটা ওরা নিয়ে নেবে, আদারওয়াইজ কিন্তু সেটা জাস্ট দেখে নিয়ে আবার ফেরত দিয়ে দিবে যদি তুমি অ্যাডমিশন না নাও, ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের এটা কোন কলেজের নোটিশ আমরা দেখতে পাচ্ছি? এটা আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানকার কিন্তু আমরা টাইমিং এর নোটিশ দেখতে পাচ্ছি। এন্ড দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যাটারডে সানডে কিন্তু ক্লোজ থাকছে, স্যাটারডে সানডে কি থাকছে? ক্লোজ থাকছে। তাহলে যেটা বললাম যে কিছু কিছু কলেজ স্যাটারডে সানডে ওপেন থাকতেও পারে, কিছু কিছু কলেজ ক্লোজ থাকতে পারে, তাই তোমরা সেই হিসেবে যাওয়ার চেষ্টা করবে। এন্ড বাকি দিনগুলোতে কটা থেকে কটার মধ্যে খোলা থাকছে? সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে খোলা থাকছে। কিন্তু কেউ আবার এরকম করে আচ্ছা বিকাল 5টায় খোলা, আমি 4টায় যাই, চেষ্টা করবে তাড়াতাড়ি চলে যেতে, ঠিক আছে, চেষ্টা করবে সবাই তাড়াতাড়ি চলে যেতে। আচ্ছা, সাগর দত্তের আই গেস আমার কাছে ডকুমেন্টস এর লিস্টটা রয়েছে, ইয়েস। তো এখানে কি কি ডকুমেন্ট লাগছে একবার দেখে নাও, ঠিক আছে, ওকে। এখানে বলেছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিট কার্ড অফ জেনপাস ইউজি, র্যাঙ্ক কার্ড অফ জেনপাস ইউজি, ডেট অফ বার্থ ভেরিফাই করার জন্য বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10 এর মার্কশিট। আমি তোমাদের গতকালকের ভিডিওটাতেই বলেছিলাম যে 10 এর মার্কশিট কিন্তু কিছু কিছু জায়গায় চাইতে পারে, ওকে। ক্লাস 12 এর মার্কশিট, ইউনিক অ্যালটমেন্ট আইডি, আধার কার্ড ফটোকপি, ডমিসাইল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট উইথ অল রিপোর্টস ইন অরিজিনাল। দেখো এখানে কিন্তু ওরা শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট চায়নি, তার সঙ্গে কি চেয়েছে? তোমার যে সমস্ত রিপোর্টগুলো সেগুলো কিন্তু অরিজিনালে চেয়েছে। তাই চেষ্টা করবে সবাই কিন্তু অরিজিনাল, মানে এখানে তো তোমাকে নিয়ে যেতেই হবে যারা যারা এখানে পেয়েছো, কিন্তু যারা অন্য কলেজেও পেয়েছো তারা কিন্তু চেষ্টা করবে সমস্ত অরিজিনাল রিপোর্টগুলো নিয়ে যেতে, ঠিক আছে, ওকে। নেক্সট কি থাকছে? নেক্সট ইয়েস বা নো আপগ্রেডেশন ফর্ম, যেটাই তুমি করতে যাচ্ছ, আর আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট, এটা তোমাকে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে আর কি কি বলেছে? Candidates have to bring all documents in original during the time of admission for verification with 2 sets of self-attested photocopy, 2 4-folded file and the registered mobile phone and 2 passport size photograph, ওকে। তাহলে এগুলো আমাদের নিয়ে যেতে বলেছে। তো এই হচ্ছে বিভিন্ন কলেজের নোটিশ যেটা এই বছরের ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছে। তো আই হোপ যে এটা তোমাদেরকে হেল্প করবে, অ্যান্ড লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত থাকো। বাকি আরো যা যা তোমাদের গাইডেন্স প্রয়োজন আমি তোমাদেরকে প্রোভাইড করবো, অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নিও। আমরা আমাদের বিভিন্ন স্টুডেন্টদেরকে বলে রেখেছি যে তাদের থেকে তারা যদি এই নোটিশগুলো কালেক্ট করতে পারছেন সেটা আমাদেরকে পাঠানোর জন্য। কিন্তু স্টুডেন্টরা যারা অলরেডি কলেজে ধরো পড়ছে তাদেরও নার্সিং এর ডিউটি, ওয়ার্ড ডিউটি সমস্ত কিছু মিলে অনেক সময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে যারা যারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারবে তারা পাঠালেই আমরা তোমাদের সঙ্গে এই বিষয়গুলো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে দেবো, তাহলে তোমাদের কিন্তু এই গাইডেন্সটা পেয়ে যাবে। চলো, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। কে কোন কলেজ পেলে না পেলে সেটা জানিও, অ্যান্ড এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিব, কমেন্টও দিয়ে দিব, সেটা ফিল আপ করে জানিও যে তুমি কোন কলেজ পেলে না পেলে। বাই বাই, টাটা সবাইকে।